আগের ভিডিওতে আমরা এই সেকশনের আমরা স্টাইলটা সম্পর্কে জানছি। হ্যাঁ, সেকশনে আমরা কিভাবে স্টাইলগুলো, ব্যাকগ্রাউন্ড কিভাবে দিব, ব্যাকগ্রাউন্ড ওভারলে কিভাবে দিব, বর্ডার, শেপ, ডিভাইডার, টাইপোগ্রাফি, এই জিনিসগুলো সম্পর্কে জানছি। প্রত্যেকটা সেকশনে এখানে ক্লিক করলে এই জিনিসটা আসে, ঠিক আছে, এই অপশনগুলো আসে। আমরা আজকে জানবো লেআউট সম্পর্কে, ঠিক আছে, লেআউট সম্পর্কে জানবো। তো আমাদের একটা লেআউট আপনার এটা কি বক্স হবে না ফুল উইডথ হবে, ঠিক আছে, আপনি এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারি। সাপোজ আপনি যদি এখানে ফুল উইডথটা দেন তাহলে কি হয় দেখেন, এটা কিন্তু পুরোটা চলে যাবে। মানে এখন এটা আমাদের ফুল উইডথ আছে দেখে এটা কিন্তু ফুল, এটা বক্স দিলে শুধুমাত্র বক্সের মধ্যে এটা থাকবে, ঠিক আছে। আপনার বক্সের এটা আপনার কন্ট্রোল করতে পারেন, বক্সটা কেমন হবে দেখেন, আমরা কিন্তু কন্ট্রোল করতে পারতেছি। হাইট উইডথ দিতে চাইলে হাইট উইডথ দিতে পারবেন। আর ফুল উইডথ মানে তো ফুল উইডথ, ওটা কোনো হাইট উইডথ হয় না, ঠিক আছে। বক্স দিতে চাইলে আপনি ইচ্ছা মতো বক্স দিতে পারবেন। আপনার বক্স সাপোজ 1000, ঠিক আছে, আপনি সাপোজ আপনার বক্স হলো এইটুকু। হুম, আপনার বক্স সাপোজ এইটুকু, ঠিক আছে, বা এইটুকু। এটা বক্স আপনি ইচ্ছা মতো দিতে পারবেন। আপনি কলাম গ্যাপ দিতে পারবেন কিনা মানে এটা আপনি, আপনার ব্যাপার। নো গ্যাপ মানে নো গ্যাপ, ঠিক আছে। আপনি চাইলে ন্যারো করতে পারবেন, আপনি চাইলে ওয়াইড করতে পারবেন, ঠিক আছে। এটা কলামের উপর ডিপেন্ড। যেহেতু আমাদের একটাই কলাম আছে সেহেতু আমাদের এখানে গ্যাপ হচ্ছে না। এখানে আপনি চাইলে ফিট টু স্ক্রিন করতে পারেন, মানে আপনার স্ক্রিনের পুরোটা জুড়ে দেখাবে, ওই সেকশনটা আপনি চাইলে। আবার মিনিমাম হাইটও দিতে পারেন আপনি এই লেআউটটাই, যে আপনার হাইটটা কতখানি হবে, ঠিক আছে। আপনি এখানে ফিট টু স্ক্রিন মানে ওইটা ওই পুরো স্ক্রিন জুড়ে দেখাবে, আপনি যতখানি স্ক্রিন থাকবে এই যে ততখানি কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। আপনি চাইলে জিনিসটা ডিফল্ট করলে আবার আপনার জিনিসটা ডিফল্ট থাকবে যতটুকু আছে। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট কেমন হবে, টপ থেকে মিডিল করে বটম, ঠিক আছে। এই জিনিসগুলা যখন আপনার কাজ করবেন তখন গুলো আপনার প্র্যাকটিস করে জিনিসগুলো মনে থাকবে বারবার, ঠিক আছে। আর এই জিনিসগুলো একটু ওভারলেটা কেমন হবে, হিডেন হবে না ডিফল্ট হবে, ডিফল্টে থাকে। স্ক্র্যাচ স্ক্রিন মানে এটা ফুল উইথ স্ক্র্যাচ হবে কিনা ওই জিনিসটা বোঝাইতেছে। আপনার এই সেকশনটা কিভাবে থাকবে, ঠিক আছে, ডিপ আকারে থাকবে না হেডার আকারে থাকবে না মেইন আকারে থাকবে, ঠিক আছে। আপনি আমাদের মোটামুটি আপনার এইটা ডিফল্ট হিসেবে থাকুক এইচটিএমএল ট্যাগটা। আপাতত এই সেকশনে আমাদের লাগবে না, মানে যে হিসেবে লাগবে সেই ট্যাগটা দিলেই হয়। সেকশনটা কার আন্ডারে থাকবে, ঠিক আছে। মোটামুটি এটা লাগে না, তারপরে এটা দিছে এরা চেঞ্জ। আপনাদের যদি লাগে কোনো সময়, যেমন ব্লগ পোস্টের জন্য আর্টিকেল লাগে, ঠিক আছে, ওইটা কিন্তু ডিফল্ট দেওয়াই থাকে। তারপরে যদি আপনাদের মনে হয় দিবেন, না আমার হিসেবে না দেওয়াটাই ভালো, ডিফল্টই থাক, সমস্যা নেই। আর এখান থেকে স্ট্রাকচার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। রিসেট দিলে রিসেট হবে। এখানে অনেক কয়েকটা ডেভেলপমেন্টের মাধ্যমে স্ট্রাকচারটা নেশা যায়, জিনিসগুলো আমরা পরে দেখবো ডেভেলপমেন্ট, ঠিক আছে। এটা ডিফল্ট স্ট্রাকচার মানে ফুল উইথ আছে, ওটা ফুল উইথ থাকে, ঠিক আছে। এইভাবে আপনারা লেআউটটা চেঞ্জ করতে পারবেন ইচ্ছা মতো, ঠিক আছে। তো এখন আমরা যে জিনিসটা দেখবো অ্যাডভান্স সম্পর্কে। হুম, মোটামুটি লেআউটের মাধ্যমে জিনিসটা বক্স হবে না আপনার ফুল উইথ হবে ওই জিনিসটা বোঝাইতেছে। তারপরে এই জিনিসটা কেমন হবে ওই জিনিসটা আর কি বোঝাইতেছে। তবে স্টাইলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড গুলো কেমন হবে, ব্যাকগ্রাউন্ড কালার কেমন হবে, জিনিসগুলো আপনার চেঞ্জ করা যায়। আর অ্যাডভান্সের মাধ্যমে আপনার যেটা বললাম, একটা সেকশনের মার্জিন প্যাডিং কেমন হবে, যেমন ধরেন এটা যদি আমরা 100 দেই, উপরেও 100 হলো নিচেও 100 হলো, কারণ কি এই যে এটা এটা আমরা ক্লিক করার কারণে উপরে 100, আপনি চাচ্ছেন নিচে হবে 50, আর নিচে কিন্তু 50 হয়েছে, দেখেন এই যে 50 কমছে। আর উপরে ধরেন আপনার ধরেন 20 সাপোজ, তাহলে কিন্তু এইটাতে ক্লিক করবেন, ঠিক আছে। এটাতে ক্লিক করলে আপনার লিঙ্ক ভ্যালু টুগেদার, এটা মানে একসাথে, এখন ফির একসাথে করলেন, প্রথম অবস্থায় কিন্তু একসাথেই থাকে, মানে একসাথে চেঞ্জ করলে একসাথে চেঞ্জ হবে উপর নিচে। আপনি যদি চান না লিঙ্ক ভ্যালু টুগেদার করবো না আমি, তাহলে এখানে ক্লিক করবেন, উপরে একটা ধরেন উইথ দিবেন 30, নিচে ধরেন একটা দিবেন, এই মার্জিন দিলেন, ঠিক আছে, 30-10, ঠিক আছে। তাহলে আপনার উপরে একটা হবে নিচে একটা হবে, ঠিক আছে। আপনার প্যাডিং দিতে পারবেন, আপনার সেকশনের প্যাডিং কেমন হবে, এখানে ধরেন 50, ঠিক আছে। আপনি বললাম যে এখানে ক্লিক না করলে মানে একটা লিখলে সবগুলোতে যাবে, মার্জিন টপ, মার্জিন বটম, বা মার্জিন লেফট, মার্জিন রাইট, ঠিক আছে, চারটা দিয়ে যাবে। কিন্তু মার্জিন প্যাডিং কিন্তু এই জিনিসগুলো একটু জানার বিষয় আছে, সিএসএস গুলা এই জিনিসগুলো একটু জানলে ভালো হয়, ঠিক আছে। মানে সিএসএস গুলো বেসিক জানলে আপনার জন্য সুবিধা, মার্জিন কিভাবে কাজ করে, প্যাডিং কিভাবে কাজ করে, তারপরে এগুলো জানতে পারবেন। যেমন প্যাডিং ধরেন আমি এখানে 100 পিক্সেল দিলাম, তাহলে সেকশনের চারপাশে কিন্তু 100 পিক্সেল পাইলো, ঠিক আছে। আপনি চাইলে আপনি আপনি চাচ্ছে ফুটারে দিবেন না, ফুটারে হইলো না, আপনি চাচ্ছেন এটা দিবেন না, ঠিক আছে,
এটা যাচ্ছেন এর উপরেটা টপ, এটা লেফট, এটা বোতম, এটা রাইট, ঠিক আছে। তাহলে টপে কত ছিল 100, এটা বাদ দিয়ে দেখি কি আসে। এই যে 100, এটা কিন্তু আর 100 হলো না, দেখেন। আপনি চাচ্ছেন এটা বোতমে আছে, এটা 100 বাদ দিলাম, ঠিক আছে। এটা হলো রাইটে। আপনি চাইলে এখানে দিতে পারেন লেখার সুবিধার্থে 100, এখানেও 100, এখানেও 100, এখানেও 100, এখানে আপনার 100, ঠিক আছে। এই যেটা বললাম আপনাদের, এটা ক্লিক করলে কিন্তু আপনার সবগুলো একসাথে কাজ করবে, হ্যাঁ, যে সমানভাবে। আর আপনি যদি চান না আমি হলো একটা টপের একটা দেবো, লেফটের একটা দেবো, বোতমের একটা দেবো, রাইটের একটা দেবো প্যাডিং, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, মানে এটার উপর ডিপেন্ড করে জেট ইন্ডেক্স হবে কিনা। জেট ইন্ডেক্স বলতে এটা আপনার, জেট ইন্ডেক্স বলতে ধরেন দুইটা সেকশন আছে, একটা সেকশন নিচে আপনার কোনো কারণে আপনার হাইট হয়ে গেছে, সেই সেকশনটাকে জেট ইন্ডেক্সের মাধ্যমে সামনে নিয়ে আসা যায়। আপনি এই সেকশনটা সিএসএস আইডি দিবেন কিনা। সিএসএস আইডি বলতে প্রত্যেকটা সেকশন আপনি যদি কোনো কিছু চেঞ্জ করতে চান, সাপোজ কোনো সিএসএস কাজ করতেছে না, আপনি আইডি দিয়েও আপনি আইডি বা ক্লাস দিয়েও আপনি ওই সিএসএস গুলো এডিট করতে পারেন। বা আইডির আর একটা বেনিফিট আছে, আপনি ওই যে স্ক্রল মেনুর ক্ষেত্রে আইডিটা লাগে। আপনি চাচ্ছেন ওয়ান পেজ স্ক্রল ওয়েবসাইট করবেন, সেখানে আপনার আইডি চাচ্ছেন এই মেনুতে ক্লিক করলে ওই সেকশনটাতে আসবে, সেক্ষেত্রে আইডিটা লাগবে। আমি জিনিসটা পরে দেখাবো, ঠিক আছে। অ্যাডভান্স মোটামুটি মার্জিন কতখানি হবে, প্যাডিং কতখানি হবে, আইডি ক্লাস দিবেন কিনা, ওই জিনিসটা আর কি। মার্জিন প্যাডিং তো বুঝলেনই, টপ, রাইট, লেফট, বোতাম, ঠিক আছে, এই চারটাতে কতখানি করে দিবেন। অ্যাডভান্স গেল। মোশন ইফেক্ট বলতে আপনার সেকশনটা কি, এই যে মানে অ্যানিমেশন হবে কিনা, এই যে সেকশনটা অ্যানিমেশন হবে কিনা, আপনি চাইলে এই সেকশনটাতে অ্যানিমেশন করতে পারবেন, ঠিক আছে। এই যে আপনি ইচ্ছা মতো অ্যানিমেশন করতে পারবেন, এই যে তাই এটা আপনি ইচ্ছা মতো দিতে পারবেন। ফাস্ট করবেন কিনা, এই যে এটা মানে ফাস্ট, আপনার এটা খুব ফাস্ট আসতেছে কিন্তু এটা, এই যে আপনি যাচ্ছেন না আমি নর্মালি রাখবো, নর্মাল একটা, এই যে নর্মাল। আর এটা মানে অনেক ফাস্ট আসবে, এই যে খুব দ্রুত আসতেছে, স্লো মানে অনেক স্লো আসবে। নর্মালটা রাখবেন সবসময়, ঠিক আছে। মোশন ইফেক্টের মাধ্যমে সেকশনটার আপনি হাইট ওয়েট চেঞ্জ করা যায়, ঠিক আছে। রেসপন্সিভ, আপনি চাইলে এটা আপনার রিভার্স কলাম ট্যাবলেট, হ্যাঁ, এগুলো আপনার মোবাইলে রিভার্স কলাম করবেন কিনা, ওই জিনিসগুলো আর কি অন করে দিবেন। হাইট অন, আপনি যদি চাচ্ছেন সেকশনটা আমি হাইট করবো ডেস্কটপে, তাহলে কিন্তু ডেস্কটপে হাইট হলো। আপনি চাচ্ছেন এটা মোবাইল ট্যাবলেটে অন রাখবেন বা হাইট রাখবেন, বা আপনি চাচ্ছেন মোবাইলে হাইট রাখবেন, সেকশনটা করা যায়। সেকশনটা হাইড করতে চাইলে এই জিনিসটা আপনার করবেন, আমাদের ডেস্কটপে যেহেতু শো করবো সেহেতু লাগবে। আমরা তিনটা দিয়ে আমরা শো করে দিতে চাচ্ছি, সাপোজ আমাদের যখন মোবাইলে সাপোজ অনেক সেকশন লাগে, সেই জিনিসগুলো আমরা হাইড করতে পারি, ঠিক আছে। আর এই জিনিসগুলো আপাতত লাগবে না। রিভার্স কলাম করতে চাইলে ট্যাবলেটে আপনি রিভার্স করতে পারবেন। রিভার্স মানে আপনার আর কি উল্টানো আর কি, যাই হোক 0 থেকে 9 বা 9 থেকে 0, এটাকে রিভার্স বলা হয়, ঠিক আছে। তারপরে আপনার এই যে অ্যাট্রিবিউট, এই দুইটা সেকশন আপনি লাগবে আর কি, প্রিমিয়াম ভার্সন গুলোতে লাগবে, যে না হলেও হবে, এই দুইটা না হলেও সমস্যা নাই। আমরা যা মানে ফিচার দিছে এগুলা এডিট করলে আমরা ভালোভাবে কাজ করতে পারবো। দেখলেনই তো যে এখানে সবকিছু চেঞ্জ করা যায়, অ্যানিমেশন দেওয়া যায়, সবই দেওয়া যায়, ঠিক আছে। যাই হোক, এই মোটামুটি সেকশন সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেল। আমরা নেক্সটে কাজ করব আপনার আরো, মানে এটা তো একটা সেকশন নিয়ে কাজ করলাম, একটা রো কিভাবে এডিট করে, সামনে আমরা আরেকটু দেখবো, সেটা হলো দুইটা কলাম কিভাবে কাজ করে একটা সেকশনে, একটা রোতে, বা আপনার তিনটা, ওই জিনিসগুলো আমরা দেখবো। ভয় পাওয়ার কিছু নাই, ডে বাই ডে প্র্যাকটিস করেন। আর আমাদের কোনো সমস্যা হলে আমাদের গ্রুপে যোগাযোগ করেন, আমাদের গ্রুপে আপনাদের জন্য সবসময় খোলা, আপনাদের জন্য আমাদের গ্রুপে জয়েন করে ফেলেন। আর কোনো প্রবলেম হলে কমেন্টসেও জানান, কমেন্টসেও আমি অ্যান্সার দেবো, সমস্যা নাই। আর প্র্যাকটিস করেন, ডে বাই ডে প্র্যাকটিস করেন, আশা করি প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আর গ্রুপের লিঙ্কটা আমি আপনাদের আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা জয়েন হয়ে নিন। আশা করি সবাই ভালো থাকবেন।